শুনুন, আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে। 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। এদের বয়সের কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, ছেলে মেয়ে আপনিও পড়াচ্ছেন কিন্তু আপনি ঠকে গেছেন। জাতির জন্য পড়াতে হবে, নিজের জন্য নয়। টাকা ইনকাম করবে এটা আপনার মাথায় আসলো কেন? আরে আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি। আমার নিজের বাপের কথা বলছি, আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে। আরে ছেলে মেয়ে কি আম ভাগ্য ছেড়ে এসেছে নাকি? ওদের জন্য অত চিন্তা করব কেন? ওদের ভাগ্য আছে। তা আমাকে যখন বলতে লাগলো যে আপনার ছেলেরা ভালো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওদেরকে একটু স্কুলে দেন না। তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়ে, আর স্কুলে যায় কি করবে, এরা এই লাইনেই থাক। তো শিক্ষকের নাম্বার দিয়েছে 101। তা বলছি হুজুর এভাবে দিলেন যে আব্দুল সামাদ সালাফি 101 দিলেন যে। আরে শোনো আব্দুর রাজাক, জীবনে কত খাতা দেখলাম, তো 100 দিয়েছি। তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে, তখন আমি কোনো পদঘাট না পেয়ে 101 করে দিয়েছি। তো জাতির জন্য ছেলে মানুষ করেন, নিজের জন্য কেন? নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ লিখবে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। কি করবে নেই ছেলে দিয়ে? আর বেটি ছেলে হলো তার সহযোগী। বেটি ছেলে ভাষা বুঝেন না? মেয়ে মানুষ বুঝেন তো? ডাক্তারের সহযোগী কে? মেয়ে মানুষ। কেন দেশে ছেলে মানুষ নাই? ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। ব্যতিক্রম 2-1 হবে না এটা নয়, 2-1 হবেই। আমি তো সারা জীবন বলে আসলাম 90 সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি, পাথেও চাইনি। তো এমন তো সবাই বলে না, বলে কি? কারো মুখে আমি শুনিনি যে ওও বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি। আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে, আমি যে আপনার প্রোগ্রামই করব না। আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি, মন্ত্রী বা কোনো চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারির নত হয়ে কথা বলা লাগেনি। ওটা আমার জীবনে ওই পাতাই নাই, ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি। খুব সম্মান সহকারে জাতির সামনে দিন নিয়ে আসে এবং মনে বড় স্বাদ আছে, সাহস আছে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী, মুসলিম। জাবের, আমার 9 জন বোন আছে, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ দেবাহুন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। এই ছেলে, সব শিষ্টাচার সুন্দর নয়। বগলের উঠিয়ে ফেলতে হবে, বেলেট দিয়ে কাটা যাবে না। পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার। ডান পায়ের জুতা আগে পরতে হবে, শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খুলতে হবে, শিষ্টাচার। ডান কাতে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে উঠতে হবে, শিষ্টাচার। ডান হাতে খেতে হবে, শিষ্টাচার। পাশ থেকে খেতে হবে, শিষ্টাচার। বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি। 1 গ্লাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে? 5টা। শুনুন, শিষ্টাচারের কাছে। এই ছেলে শোনো, তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি। কাছাকাছি চলে এসেছি, কষ্ট নিও না। এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি, তুমি তোমার আম্মাকে বলে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের ওপরে নিয়ে যায় না, উঠানে আঙিনায় নিয়ে যায় না।
শয়তান ছড়িয়ে পড়েছে, শয়তানের বদনজর লাগবে। বাচ্চা রাতে কাঁদবে, কান্নাকাটি করবে, ছাদ থেকে উপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আল্লাহ নবী বলছেন, এক, বাচ্চা, ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময়? বাহিরে, ছাদে, উঠানে, আগ্নেয়, খুলিতে, চত্বরে নিয়ে যাওয়া যাবে না, নিষেধ। দুই, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার আম্মাকে বলো দেখি, আম্মা কয়দিন বিসমিল্লাহ বলেছেন, দেখি তোমার আম্মা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুকের আবাকুম আযকুরুল্লাহ। দুধের পাতিল, আটার পাতিল, খাদ্যের পাতিল, চাউলের পাত্র সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। অখাম্মিরু আনিয়াতাকুম, তরকারির পাতিল, যা কিছু আছে খাদ্যদ্রব্য, যে খানা রেডি আছে, এইগুলো ঢাকো, বিসমিল্লাহ বলো। দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও, তাহলে আল্লাহ রসুল বলছেন যে বিসমিল্লাহ বলে একটা খড়ি দুধের বালতিটার উপরে রেখে দাও, এখানে আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। গরিব মানুষ, বাহির দরজাতে কিছু নয়, খালি পর্দাটা দেওয়া আছে, দরজা নেই। আপনার স্ত্রী ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে। আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না। কেন? কেন তিনি বলছেন? শোনো, ঘুমানোর সময় ল্যাম্প, বাতি, বাল্ব সব অফ করো, নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে, নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে। এ কথা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, বুখারী মুসলিম। তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে, যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায়, সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে। ভুলেও কোনোদিন বাজারের জিলাপি খাবা না যেটা খোলা আছে। এই যে এখন দেখো খোলা আছে, তুমি খাও, আমি তো খাই না। তুমি তো ধর্ম জানো না, তোমার মা জানে না, তোমার বাপ জানে না। তোমার মা মনে করছে বিবাহ হয়েছে, স্বামীর কাছে এসেছি তাই ছেলে হয়েছে, তাই আমি মা। কই, তোমার মা নিষেধ করেনি তো, তুমি জিলাপি খাও কেন? ওই যে খোলা মাঠে পড়ে আছে। নিষেধ কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন করেছেন? রাতে বালা মুসিবত চলে, যে খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে, যে খাবে তারই অসুখ হবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা। শিষ্টাচার কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে খাদ্যে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা তোমার ভাইকে, ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। তিন, অলে তুরাজ্জালাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। চার, অলে তাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। মা মানে এক, বিদ্যা শিখিয়ে দিবে। মা মানে দুই, শিষ্টাচার শিখিয়ে দিবে। তিন, বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। চার, বাচ্চাকে পাহারা দিবে। এর নাম মা, শিষ্টাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি তিনটা মেয়ে থাকে, এক, বিদ্যা শিখিয়ে দেয়, দুই, শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন, বিবাহ শাদী দিয়ে দেয়, চার, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে বাপ, আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে। আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে, তারপরে কোনো কথা, কোনো কথাই নাই। আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। কোন বাপ? এক,
বিদ্যে শিখালো, 2 শিষ্টাচার শিখালো, 3 বিবাহ শাদী দিয়ে দিল, 4 ভালো আচরণ করলো। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে। মেয়ের সাথে খাস্টা মেষ্টা করা হবে না। একটা মেয়ে হয়েছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, শাশুড়ি বলছে কি করবে কি করবে, তাহলে একটা ডিপিএস খোলো, একটা গরু কিনো, গাভী। 2টে হয়েছে, তখন দাদিরাও বলছে কি করবি ভাই, একটা কিছু কর। 3টে যখন মেয়ে হয়েছে, তখন বলছে ভাই এ বউ চলবে না, বউ তালাক দে। দাদিও বলছে, নানিও বলছে। দেখেন কেমন হয়ে আছে ধর্ম। কারোর কাছে শিষ্টাচার নাই। এই ছেলে, তুমি জাতির কি করতে পারো? জাতির তুমি কি করতে পারো? তুমি শুধু মোবাইল চালা শিখেছ আর জেনা করতে শিখেছ মোবাইলে। 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা। তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো। আল্লাহর নবী বলছেন, আমার বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার বড় ভয় আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। কাছাকাছি চলে আসলাম, শেষে চলে আসলাম। অতীব গুরুত্বপূর্ণ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস বলে আজকের মতো কথা শেষ করব। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, নড়বেন না। প্রথম প্রস্তাব, 6-7 রাজশাহীতে যেতে হবে। বিশাল প্রতিষ্ঠান, দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান, চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান, রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান। বিষয়ভিত্তিক বক্তব্য হবে, রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে, সবার জন্য একই ধরনের বক্তব্য। যাওয়ার জন্য অনুরোধ জানালাম। 2 আলিদেশম পত্রিকা একটা চলন্ত মাসে নিতে হবে। আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য। আমি ইতেসামের কাছে কিনে নিয়েছি, জামিয়া সালাফের কাছে। জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। 50টা প্রশ্নের উত্তর আছে। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আদর্শ নারীতে আছে, আদর্শ পরিবারে আছে। যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন। আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত। ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে, ওটা ভুল করেছেন, এখন ফিরে আসেন। এই ছেলেরা তোমরাকেও বলছি, বিবাহ শাদী করেছো, বউ নিয়ে একটু ভালোভাবে চলো, খালি খাস্টা মেষ্টা করো না, বউকে গালি দিও না। শোনো, 1 যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 3 যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3 কটু কথা বলবা না, গালি দিও না। একবার গালি দিলে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করো, সুন্দরী হোক আর না হোক। বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না, সারা রাত পা টিপে দেবে। ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ। তুমি ভুল করে গালি টালি দাও, সেই করো, ওগুলো করা হবে না। 4 মুখের উপরে মারা হবে না। 5 নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না। শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যাও, সকালে যাবা সন্ধ্যায় ফিরে আসবা। বউ নিয়ে যাবা, বউ নিয়ে চলে আসবা। বিবাহের বাড়িতে পাঠাও না। আর যদি তোমার বউ বাজারে যায়, রানীর বন্দর বাজারে যাইতে আমি ধরে নিয়েছি, তুমিও দুনিয়াতে নেই, বিদেশে চলে গেছো, নাহলে মরে গেছো। তোমার ছোট ভাইও নাই, তোমার বড় ভাই নাই, তোমার বাপও নাই, তোমার শ্বশুরও নাই, তোমার ভাগনারাও নাই, কেউ নেই। তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে, অনাথ। জানি না তোমার বউ কেন বাজারে যায়। আমরা তো জীবনে একদিনও যাই না, তবু তো বেঁচে আছি। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি, তো বেঁচে আছি। তো চায়ের স্টলে বসিনি কোনোদিন। দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না। প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে, এখন আমাকে দেখে চিনে কি না হয়তো বা দেখলে বলবে যে ওই যে যাচ্ছে, এমনটা বলতে পারে। আমি কোনোদিন বসিনি। 4টা জিনিস জরুরি, হাদিসটা বলতে যাচ্ছি। 1 5 ওয়াক্ত সালাত। এই ছেলে,
একটু বিরক্ত হয়েও না। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 4 আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। 2 মোবাইল দেখা ঘন্টার ঘন্টা, এটাও আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 কি বলতো, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি ব্যবসা, নবীর সাথে থাকা যাবে, 3 কোরআন তেলাওয়াত, প্রয়োজনে সূরা ইখলাস 3 বার পড়বো। আমি আল্লাহকে বল, এই দেখো আমি কোরআন পড়েছি, 1 বার কোরআন পড়েছি। 4 আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1 দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে, টাকা দিয়েছে তো আর একজন, মাথায় কিছু আছে, সবই কি গোবর। মনে কষ্ট নিও না, আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি, তুমি আমার কাছের সন্তান, তুমি আমার কাছের ভাই, তোমাকে আমার আদরের কোনো অভাব নেই, আপনাকে মূল্যায়নের কোনো অভাব নেই। তবে আপনার ছেলে এই জুয়া চুরি করে বেড়াবে, এর পিছনে ওর পিছনে দৌড়িয়ে বেড়াবে, এটা আমি চাইনি। আপনার ছেলে পড়াশোনা শিখবে, হালাল রুজি উপার্জন করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। কথা বুঝাতে পারিনি? পড়াশোনা শিখেছে, ব্যবসা করবে, না হলে চাকরি করবে, না হলে দিনমজুরি করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, বাস জান্নাত হবে। ধান্দাবাজি করতে গেছো কেন? কেন গেছো ধান্দাবাজি করতে? যাবা কেন? কেন যাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, খুঁজেও পাই না, যেতেও পারি না। সালাতের টাইম হয়ে গেল, পানিও নাই, অজুও করতে পারি না। বড় বিপদে পড়ে গেলাম, সবাই বিপদে। সবাই আমার আব্বাকে বলল, জানেন কি হয়েছে? কি হয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আমার দিকে আসলেন। উনি বলছেন আবু বকর সিদ্দিক আসলেন, ওয়াল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আরেকটু, বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, তাহলে শ্বশুর ওইদিকে যাবে, এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, খুব জোরে আঘাত করলেন, লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আঘাত করলেন। ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। এইবার কথা, সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মানুষ কেউ নেই। বুঝাতে পারিনি কথা? নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন। জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মহিলার সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, মহিলা নয়, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন,
বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি, এ হলো ভুল। আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরখা পরে, খারাপ লাগলো না? আপনি একটা ধমকও দিতে পারেন না? মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে, চুল ছোট আছে, আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে, পায়জামাটা কত কি আছে, আপনার ভুরু তোলা আছে, ভুরু চিকন করা আছে, নাক পরিষ্কার করা আছে, কত কি যে আছে, দাঁত ছিলা আছে,